দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত 1.5 বছর যাবৎ কারারুদ্ধ অবস্থায় আছেন। তিনি 13ই নভেম্বর জেলখানা থেকে একটি পয়গাম বা একটি বার্তা দেন যে আগামী 24শে নভেম্বর সেই 24শে নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি পালন করবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ। সেই খবরটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। যে আপনারা জানেন যে ইতিমধ্যে গতকাল থেকে যে তাদের কর্মসূচি চালু হয়েছে বা শুরু হয়েছে, সেই কর্মসূচিতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি যোগ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তারা প্রায় ইসলামাবাদের কাছাকাছি চলে এসেছে। তারা অনেকে ইসলামাবাদে পৌঁছেছে এবং অনেকে কিন্তু পথে আছে। আপনারা এর মধ্যেই জেনেছেন যে এই মুহূর্তের খবর হচ্ছে যে ইসলামাবাদের কাছাকাছি তারা পৌঁছেছে। কাট্টি পাহাড়ি আছে, সেই কাট্টি পাহাড়ির কাছাকাছি তারা আছে। সেখানে তেহরিক ইনসাফের উপরে পিটিআই কর্মীদের উপরে টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ এবং ইমরান খানের দল পিটিআই কর্মীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এবং আমরা যতদূর শুনেছি এখন পর্যন্ত যে তারা কাট্টি পাহাড়ি বা পুলিশকে অতিক্রম করে তারা ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন লক্ষ লক্ষ কর্মী, ইমরান খানের কর্মী সমর্থক তারা কিন্তু ইসলামাবাদের দিকে যাচ্ছে এবং তাদের মূল 3টি দাবি হচ্ছে যে 26তম যে আইন পরিবর্তন হয়েছে, 26তম আইনি পরিবর্তন যেটা হয়েছে সেই আইনি পরিবর্তন স্থগিত করা এবং হাজার হাজার পাকিস্তান তেহরিক ইনসাফের যে কর্মীরা জেলখানায় বিনা বিচার আছে তাদের মুক্তি দেওয়া এবং ইমরান খানের যে ম্যান্ডেট চুরি করা হয়েছে তারা যে নির্বাচনে জয় পেয়েছিল, পাকিস্তান সেনাবাহিনীর এস্টাবলিশমেন্টের যোগসাজশে ইমরান খানের দলকে নির্বাচনের বাইরে বা পার্লামেন্টের বাইরে রাখার জন্য বা সরকারের বাইরে রাখার জন্য তারা চোর সরকার বা শাহবাজ শরীফকে তারা ক্ষমতায় বসিয়েছে এবং পাকিস্তানের অর্থনীতি খুব খারাপ আছে আর অর্থনীতি খুবই নাজুক অবস্থায় আছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যে ইমরান খান দল এখন কোন পজিশন আছে, কোন পর্যন্ত পৌঁছেছে, তাদের ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি কত দূর এগোচ্ছে এবং আপনারা জানেন যে টোটাল ইসলামাবাদের ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল পরিষেবা সব কিছু বন্ধ রয়েছে এবং এছাড়াও কিন্তু তারা পুরো ইসলামাবাদে কন্টেনার দিয়ে সমস্ত ইসলামাবাদ সিল করে রেখেছে এবং সিল করা অবস্থায় তারা কিভাবে এখন পর্যন্ত অনেকগুলো জায়গা তারা অতিক্রম করে ইসলামাবাদের কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন বিবিসি, রয়টার্স বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি। এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এখন তথ্য তুলে ধরব। পাকিস্তানের ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও হামলা আটক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। হাজার হাজার প্রতিবাদকারী দেশটির বিভিন্ন স্থান থেকে রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল নিয়ে জড়ো হচ্ছে। রোববার শুরু হওয়া এই মিছিলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি সংঘাত বাধে। পুলিশ জানায় বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুঁড়ছে, যার ফলে 14 জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পিটিআই কর্মীরা অভিযোগ করেছে যে পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করছে এবং লাঠিচার্জ করছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে সোমবার সকালে ইসলামাবাদের বিভিন্ন স্থানে বহু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই মিছিল ইমরান খানের দেওয়া চূড়ান্ত বিক্ষোভের জবাব হিসেবে দেখা হচ্ছে। ইমরান খান তার সমর্থকদের ইসলামাবাদ থাকার অনুরোধ করেছে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। ইমরান খানের স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। জানুয়ারিতে ইমরান খানের সঙ্গে তিনিও দোষী সাব্যস্ত হন, তবে বুশরা বিবি অক্টোবরের শেষের দিকে জামিনে মুক্তি পান। রোববার তিনি গাড়ি বহরে অংশ নেন। গাড়ির ভেতর থেকে মাইক্রোফোনে সমর্থকদের উদ্দীপ্ত করেন। তিনি বলেন, আপনারা দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন, আমরা ইমরান খানকে ফিরিয়ে আনার জন্য এসেছি এবং তাকে নিয়ে ফিরব, তাকে ছাড়া আমরা ফিরব না। বুশরা বিবি বলেছেন যে আমরা ইমরান খানকে ফিরিয়ে আনার জন্য এখানে এসেছি এবং তাকে ছাড়া ফিরব না।
72 বছর বয়সী ইমরান খান দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি সমস্ত মামলায় জামিন পেয়েছেন বলে বিভিন্ন খবরে জানা যায় এবং তার বিরুদ্ধে প্রায় 2 শতাধিক মামলা দায়ের করেছে পাকিস্তান সেনাবাহিনী এস্টাবলিশমেন্ট এবং সমস্ত মামলা মিথ্যা এবং বোকাস বলে প্রমাণিত হয়েছে। যে 4টি মামলা তাকে সাজা দেওয়া হয়েছে, এই 4টি মামলা যখন হাইকোর্টে যায় তখনই সমস্ত সাজা স্থগিত করা হয় এবং এই সাজা বাতিল করে দেওয়া হয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত আগস্ট থেকে জেল খাটছেন সাবেক এই ক্রিকেটার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে দেশটির সরকার ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা জারি করেছে। মহাসড়ক বন্ধ করার পাশাপাশি কিছু কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে। 2018 সালে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন ইমরান খান। 2022 সালে সামরিক বাহিনীর সঙ্গে মতবিরোধের পর আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন সাবেক এই বিশ্বনন্দিত ক্রিকেটার ইমরান খান। তিনি অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাতিসংঘ একটি প্যানেল তার গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে এবং তাকে অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। ইমরান খান জেলে থাকলেও তিনি এখনও পাকিস্তানের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে চলছেন। মানে মূল কথা হচ্ছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে 4টি মামলায় সাজা দেওয়া হয়েছে সমস্ত মামলাগুলো বোকাস বলে প্রমাণিত হয়েছে। যখনই উচ্চ আদালতে যায় তখনই সমস্ত মামলা আর রায়কে স্থগিত করা হয় এবং তার সমস্ত রায়কে বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা রুজু করা হয়েছে। সমস্ত মামলায় তিনি জামিনে আছেন, কিন্তু জেল কর্তৃপক্ষ তাকে ছাড়ছে না। কারণ এখানে পাকিস্তান সেনাবাহিনী জড়িত, পাকিস্তানি এস্টাবলিশমেন্ট জড়িত, পাকিস্তানের বর্তমান যে সরকার আছে সেই সরকার জড়িত। যদি ইমরান খানের ম্যান্ডেট তাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে বর্তমান যে সরকার আছে সেই সরকার আর টিকবে না। এই সরকার হচ্ছে পাকিস্তানের জন্য দুর্নীতির আখড়া বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের বর্তমান যে সরকার আছে এই সরকার সমস্ত পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে জাতিসংঘ সহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এবং বর্তমানে যারা আছে তাদের অবৈধ সম্পদের পাহাড় তারা গড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ, আসিফ আলী জারদারি এই চোরকে তারা এস্টাবলিশমেন্ট ইমরান খানের সাথে মতবিরোধের কারণে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। কারণ ইমরান খান তার নিজস্ব রাজনীতি করতে চাচ্ছে এবং ইমরান খান নিজস্ব পররাষ্ট্রনীতি করতে চাচ্ছে। এই কারণে আজকে পাকিস্তান এস্টাবলিশমেন্ট ইমরান খানের বিরুদ্ধে চলে গেছে। পাকিস্তান এস্টাবলিশমেন্ট 1947-এর পর থেকেই তারা সব কিছুতে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করছে এবং পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান 3 বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ করতে পারে নাই। মানে ফুল টার্ম মেয়াদ কোনো সরকার প্রধান এখন পর্যন্ত তারা পূর্ণ করতে পারেন নাই। ইমরান খানও তা পারেননি বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি বা দেখেছি। দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।